নিচে একটা ডাইনিং রুম আছে, সেখানে নিয়ে এসে মাছ শুরু করছে। কেউ লাতি, কেউ সোফার, কেউ জাটোকাটি পুলিশ অফিসার মেসে, ওখানে আমি চাকরি করি। সেইখানে ওই সব কিছু বহন করি, রুম টুম দেখাশোনা এই পরিচালনা করার কারণে একটা চাবি হঠাৎ করে হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়ার পর এটা আমি জানি না, এক অফিসারের রুম থেকে টাকা হারিয়ে গেছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি শহর থেকে যাই, রুমে খাবার খেয়ে হাত ধুইতে গেছি, সে আমার রুমের কাছে বলে, ইউনুস তোমার কাছে আমার চাবি আছে না একটা? আমি বললাম জি স্যার আছে। চাবিটা বাইর করো, আমার রুমে চলো। আমার রুমে 1,80,000 টাকা রাখছি, কালকে রাখছি 50,000, আজকে 1,10,000 30,000 রেখে গেছি, এই টাকা পাইছি না। এই পরে আমি তো চুপ হয়ে গেছি। পরে আমি তো স্যার আমি তো এটা জানি না। পরে চাবি খুঁজে নিয়ে এরপরে দেই না কোথাও চাবি। এরপর রুম ডাইকে নিয়ে গেছে, রুমে নিয়ে এইখানে রাখছি আমার টাকা ব্যাগে, এই চাবিগুলো আমার, তোমার কাছে একটা, আমার কাছে একটা, এখন আমার টাকা তুমি দাও। স্যার আমি রুমের কাছে আসিনি, আমি জানিও না ব্যাপারটা। তোমার কাছে আর আমার কাছে চাবি, তুমি সেটা কেউ টাকা নেয় নাই, এর ভিতরে বডি গার্ড আইসি। এরপর বডি গার্ড কী হয়েছে স্যার? আমার এই যে কালকে 50,000 টাকা রাখছি, পাই নাই, আজকে 1,30,000 রেখে গেছি, সেই টাকা পাই না। ওর পরে আমার ডাইকে বাইর করিয়ে গালি দুটো দিয়ে থাবাকটা দিয়ে আমি হ্যান্ডকাপ পরাই দিয়েছি। হ্যান্ডকাপ পরাই দিয়ে এরপর নিচে থাবড়াইতে নিয়ে আইছে। এই থাবড়াইতে নিয়ে নিচে আইসে টর্চার শুরু করে দিয়েছে। নিচে একটা ডাইনিং রুম আছে, সেখানে নিয়ে আইসে মাছ শুরু করছে। কেউ লাতি, কেউ সোফার, কেউ কিল, এরপর ওই টি শট এগুলো দেওয়া শুরু করছে। আর এরকম শট শুরু করছে 2 হাত দিয়ে কানের উপরে। এরপর তো আমি অজ্ঞানের মতন হয়ে পড়ছি। পরে আমার উঠেছে আবার লাইটে দিয়ে ওঠ কিচেন রুমে নিয়ে সেইখানে কয় বাড়ি দিয়েছে। দেওয়ার পর এরপর একটা মোম জ্বালাই পুরো সঙ্গে করে ফেলাইছে। আরিফ ফেলাইছে, আর কয়জনের নাম জানি না, আর ওই সময় দেখতেও পাইনি। গেছিলাম যে রেপোর্ট দেবো সেটা তারা দিতে দেয় নাই, তারা রেপোর্ট করাইছে উল্টাটা। অলোকে দেখাইছে সে জায়গা, এটার কথা বলছি, হ্যাঁ লোকের জন্য কেউ বলা লাগবে না, ওটা পানি দিয়ে ধুইলে ঠিক হয়ে যাবে। আনি এরপরে এই যে কী হয়েছে, ওই একটু ছেঁচা লাগছে, ওই গেছে। তার ডাক্তার বলতেছে আপনি কি মামলা টামলা করবেন? না। একটা রুগী আসছে, সে ফিজিক্যাল অ্যাসাল্টের হিস্ট্রি নিয়ে আমাদের কাছে আসছে। তো রুগীটা এক্সামিন করে আমি কিছু আঘাতের চিহ্ন পেয়েছি পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায়। আর তার যে জেনিটেরিয়া মানে জননাঙ্গ যেখানে, সেখানে কিছু পোড়া ক্ষতের মতো দেখা গেছে। তো আপাতত প্রাথমিক চিকিৎসা দিয়ে রুগী ভর্তি রাখা হয়েছে। একাধিকবার ফোন ধরেন। ওনার যে ভালো ডাক্তার, সরকারি ডাক্তার, তাকে প্রাইভেটলি দেখায়, ওরা দুই ডাক্তারই দেখানো হয়েছে। কিসের ডাক্তার ড্রেসিং করে করানো হয়েছে এবং তার পায়েটা কোনো ইটি আছে কিনা, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, মেডিসিনের ডাক্তারও দেখানো হয়েছে। 2 জন ডাক্তার দেখাইয়া তার যেটা প্রপার ট্রিটমেন্ট দরকার, ট্রিটমেন্ট তো আমরা করাইছি ভাই। যেইটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আপনার বলি, এখন সব তো এই জিনিস করার মতো লোক আমি না। আপনার যে কাজটা করছে আমাদের ওইখানে একটা সোর্স ছিল রিপন, ও রান্নাঘরে নিয়ে গেছে, রান্নাঘরে নিয়ে এই কাজটা করছে। কিন্তু তখন আমি এই পাশে বসাছি, যে ইয়ার যে রুমটা, অফিসার মেসেজের নিচে বড় রুমটা, এখানে ফ্যানের নিচে বসাছি। তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যায়। আর নিজের লোক, আমি আপনার বলি, নিজের লোক রে, তো ও তো আমাদের লোক। তখন এই দুপুর বেলা এই কাজটা, এই ঘটনাটা ঘটছে দুপুরে। পয়সা কথা বলবো।